বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা পিএনসি ইনফ্রাটেক এবং এনসিসি লিমিটেড এই দুটো কোম্পানির কিছু ফাইন্যান্সিয়াল রেশিও কম্পেয়ার করে দেখব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে এই মুহূর্তে কোন কোম্পানির স্টকটা আন্ডার ভ্যালুড এবং কোনটা ওভার ভ্যালুড। এছাড়াও এই কোম্পানি সম্পর্কে আমরা মোটামুটি কিছু তথ্য দেখে নেব। প্রথমে সিইও পিএনসি ইনফ্রাটেকের পিকে জৈন এবং এনসিসি লিমিটেডের এএভি রাঙ্গারাজু। দুটো কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের মধ্যে পড়ে এবং শেয়ারের দামও মোটামুটি হাতের নাগালের মধ্যে রয়েছে মধ্যবিত্তদের। দুটোই 300 টাকার মধ্যে, 300 টাকা পিএনসি, 208 টাকা এনসিসি। মার্কেট ক্যাপ আমরা যদি দেখি, দুটো কোম্পানি এখনো পর্যন্ত মোটামুটি মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যে পড়ে, কারণ দুটো কোম্পানি 5,000 থেকে 20,000-এর মধ্যেই রয়েছে। পি রেশিও যদি দেখি আমরা, দুটো কোম্পানিকে আমরা পি রেশিওর ক্ষেত্রে যদি দেখি, তাহলে দুটো কোম্পানি মনে হবে আন্ডার ভ্যালুড, কারণ ইন্ডাস্ট্রির পি রেশিও 22.3 এবং দুটো কোম্পানি সেই তুলনায় অনেক নিচে রয়েছে। ইপিএস যদি আমরা দেখি, 44.3 হচ্ছে পিএনসি, 12.8 হচ্ছে এনসিসি। আরওই, রিটার্ন অফ অ্যাসেট, দুটোই তুলনামূলক খুবই কম অন্যান্য সেক্টরের কোম্পানির থেকে। আমরা আরওই যদি দেখি, এক্ষেত্রে পিএনসি তবু ঠিক আছে, 18.8% আরওই, খুব একটা খারাপ নয়, কিন্তু এনসিসি 11.4, একটু কম। আরওসি যদি দেখি, দুটো কোম্পানি খুব একটা খারাপ জায়গায় নেই, দুটোই মোটামুটি 15 থেকে 20-এর মধ্যেই রয়েছে, বা এনসিসি এখন 22-এর উপর। ডিভিডেন্ড ইয়েল্ডও 1%-এর উপর এনসিসি। পেগ রেশিও যদি দেখি, এনসিসির পেগ রেশিও কিন্তু খুব খারাপ জায়গায় রয়েছে, 4-এর উপর। ডেপ যদি দেখি আমরা, ডেপ দেখার থেকেও বড় কথা হচ্ছে ডেপ টু ইকুইটি রেশিও দেখতে হবে। ডেপ টু ইকুইটি রেশিও আমরা যদি দেখি 1.51 হচ্ছে পিএনসি। এটা কিন্তু একটা ডেঞ্জার বা খারাপ বলতে পারেন। এক্ষেত্রে আমরা এনসিসির ক্ষেত্রে কমই দেখতে পাচ্ছি। সেলস গ্রোথ যদি দেখি, পিএনসির খুব খারাপ জায়গায়, 8.26 মাইনাস। প্রফিট গ্রোথ কিন্তু ভালো জায়গাতেই আছে। আমরা যদি 5 বছরের সেলস গ্রোথ দেখি, তাহলে দেখতে পাবো বেশ ভালোই করেছে পিএনসি, কিন্তু 5 বছরের সেলস গ্রোথ আমরা যদি এনসিসির দেখি 10%, যেটা খুব একটা ভালো বলা যেতে পারে না। প্রফিট গ্রোথ যদি দেখি, এক্ষেত্রেও এনসিসি অনেকটা পিছিয়ে, 3.35% প্রফিট গ্রোথ লাস্ট 5 বছরের। সেলস গ্রোথ 3 বছরের যদি দেখি আমরা, এক্ষেত্রে কিন্তু এনসিসি এগিয়ে, 37.9% সেলস গ্রোথ। এক্ষেত্রে প্রফিট গ্রোথও অনেকটা এগিয়ে রয়েছে এনসিসি পিএনসি থেকে। আমরা যদি লাস্ট 5 বছরের রিটার্ন দেখি আভারেজ সিএজিআর, তাহলে 9% হচ্ছে পিএনসির, যেটা খুব একটা ভালো জায়গা নয়। 35% হচ্ছে এনসিসি, এটা খুবই ভালো। প্রমোটার হোল্ডিং যদি দেখি, এক্ষেত্রে পিএনসি অনেকটা এগিয়ে রয়েছে এনসিসির থেকে। পিএনসির প্রমোটার হোল্ডিং 56.1%, বেশ ভালো জায়গাতে। প্রমোটার হোল্ডিং কিন্তু চেঞ্জ হয়েছে এনসিসির 2%, 0.02% বেড়েছে। প্লেজ পার্সেন্টেজে কোনো খবর নেই। এছাড়াও আমরা যদি এফআইআই হোল্ডিং দেখি, 6.95% এফআইআই হোল্ডিং আছে পিএনসির। এখানে আমরা এনসিসি দেখছি 18.13%, যেটা খুবই ভালো। আমরা দুটো কোম্পানির দেখতে পাচ্ছি এফআইআই হোল্ডিং কিন্তু চেঞ্জ হয়েছে, এটা একটা খুব খারাপ বিষয় যে কোনো কোম্পানির জন্য। আবার আমরা যদি দেখি ডিআইআই হোল্ডিং, এটা কিন্তু লাস্ট কোয়ার্টারে বেড়েছে দুটো কোম্পানিরই। আমরা দেখেছি লাস্ট কয়েক মাস ধরে যতটা এফআইআই সেল করছে, ঠিক তত পরিমাণ ডিআইআই বাই করছে, এটাও একটা দেখার বিষয়। খুব ক্রিটিক্যাল একটা পজিশনে রয়েছে এই মুহূর্তে ভারতের শেয়ার বাজার। অপারেটিং প্রফিট মার্জিন যদি দেখি, এক্ষেত্রে কিন্তু পিএনসি এগিয়ে রয়েছে 31.8%, আর এনসিসির 8.48%। আমরা যদি গ্রোথ পোটেনশিয়াল দেখি, দুটো কোম্পানিরই কিন্তু গ্রোথ পোটেনশিয়াল অনেক হাই, কারণ দুটো কোম্পানি মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যে পড়ে এবং মিড ক্যাপ কোম্পানির হাই গ্রোথ পোটেনশিয়াল থাকে। এক্ষেত্রে রিস্কও সেই একই রকম হাই, কারণ মার্কেট ক্যাপ কম এবং আরও অনেক জিনিস থাকে যেগুলো দেখার থাকে, তাই এটা রিস্ক অনেক বেশি। আর ভ্যালুয়েশন যদি দেখি, আন্ডার ভ্যালুড পিএনসি এবং ওভার ভ্যালুড